হ্যালো এভরিওয়ান, অদ্রিজাজ কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাচ্ছি ঝাল মশলাদার আর সর্ষের ঘ্রাণে মাতাল করা সর্ষে চিংড়ি। নরম চিংড়ি আর টাটকা সর্ষের পেস্টে এমন স্বাদ একবার খেলেই মনে থাকবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে দেই। শুরুতেই এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা বড় সাইজেরই ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছটা নিয়ে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ ভালো ছিল, একদম পারফেক্ট চিংড়ির সাইজটা ছিল সর্ষে চিংড়ি করার জন্য। এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে নিলাম। তো আমি সবগুলো চিংড়ি করছি না, আমি হাফ কেজির মতো চিংড়ি মাছ এখানে সর্ষে চিংড়ি করব, বাদ বাকিটা আমি রেখে দিয়েছি। এবার এখানে আমি একটি পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো সরিষা, অবশ্যই কালো সরিষাটা নেবেন। এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো জিরা, আর এখানে আমি দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি পেস্টটা করা হয়ে গেছে। এবার চিংড়ি মাছের মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো দেওয়াটার কারণে কিন্তু এটা কালারটা অনেক সুন্দর আসবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এগুলো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে আমি মেখে নেব। তো এটা চাইলে আপনারা চামচ দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। তো এটা আমি মেরিনেট করা হয়ে গেল, এটার রেস্টে রাখার কোনো দরকার নেই। তো আমি চলে যাব রান্নায়। এখানে আমি চুলাটা অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। আমি কিন্তু একদম অল্প মশলায় এই চিংড়ি মাছটা রান্না করব। এবার আমি চিংড়ি মাছটা যে মেখে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু কখনোই একদম বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটু সামান্য কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করে দেব। তবে জলের পরিমাণটাও কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তার চিংড়ি মাছটা কিন্তু আপনি যত বেশি জাল করবেন এটা কিন্তু তত বেশি হার্ড হয়ে যাবে। এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবার জলটা অ্যাড করে দিচ্ছি। আমি যেখানে মিক্সার করে রেখেছিলাম আমি সেটার মধ্যে একটু মশলা ছিল, তাই জল দিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে একদম মিডিয়াম টু লো হিটে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। এটাকে কিন্তু আমি ঢেকে দেবো না, কারণ ঢেকে দিলে এর কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, কালারটা খুব সুন্দর আসবে না, তাই আমি এটা ঢেকে দিচ্ছি না। তো আমি 2-3 মিনিট জাল হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিবেন, আর গরম মশলার গুঁড়ো যদি হাতের কাছে না থাকে চাইলে কিন্তু গোটা দারচিনিটাও দিতে পারেন। এবার আমি 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি নামিয়ে নেওয়ার একটু আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিবেন, এতে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক ভালো হয় আর খেতেও কিন্তু হবে দুর্দান্ত। এবার আমি কয়েকটা ধনেপাতা উপর থেকে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু সৌন্দর্যটাকে যতটা বৃদ্ধি করবে, স্বাদেও কিন্তু এর দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। এবার এটাকে একটু হাতের সাহায্যে আলতোভাবে নাড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো নামানোর পর অবশ্যই আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সর্ষে চিংড়ি। তো এভাবে সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।